দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব 19। প্রজাগণ কৃতাঞ্জলি হয়ে এক বাক্যে রঘুবর রামকে বললে, হে রাম, আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব, তাতেই আমাদের পরম প্রীতি। তাই আমাদের অক্ষয় ধর্ম। রাম, আপনার অনুগমনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। স্বর্গ, তপবন অথবা নগরে যেখানে আপনি যাবেন, স্ত্রী পুত্রাদির সঙ্গে আমরাও সেখানে আপনার অনুগমন করব। আপনাকে ছেড়ে আমরা থাকতে পারব না। সকল পৌরজনের দৃঢ়ভক্তি দেখে রাম বললেন, তাই হবে। শ্রীরাম এভাবে মহাপ্রস্থানের জন্য নিশ্চয় করে কুশ ও লবকে স্ব নবরাজ্যে অভিষিক্ত করলেন এবং দুই পুত্রকে কোলে নিয়ে প্রত্যেককে 8,000 রথ ও 1,000 হাতি, 60,000 ঘোড়া এবং বহু ধনরত্ন দিলেন। কুশ ও লব রামকে অভিনন্দন করে দুঃখিত মনে চলে গেলেন। রামের দ্রুতগামী দূতেরা পথে কোথাও না থেমে মথুরা এসে শত্রুঘ্নকে কালের আগমন ও রাঘবের প্রতিজ্ঞা, দুর্বাসার কার্য, লক্ষণ বর্জন ও রামের পুত্রদের অভিষেক প্রভৃতি সমস্ত ঘটনা জানিয়ে বলল, অযথা জনশূন্য করে রাম ও ভরত মহাপ্রস্থানের উদ্যোগ করছেন। শত্রুঘ্ন এই দারুণ লোকক্ষয় আসন্ন জেনে তার পুরোহিত কাঞ্চন ও প্রজাগণকে বললেন, ভাতৃগণের সঙ্গে আমিও দেহত্যাগ করব। তখন তিনি তার দুই পুত্র সুবাহু ও শত্রুঘাতীকে যথাক্রমে মথুরা ও বৈদিশপুরী রাজপথে অভিষিক্ত করে সমস্ত সেনা ও সম্পত্তি বিভাগ করে দিয়ে সত্বর অযোধ্যায় এসে অনল তুল্য তেজস্বী ঋষিগণে বেষ্টিত রামের চরণ বন্দনা করে বললেন, আমিও আপনার অনুগমন করব প্রতিজ্ঞা করেছি। শত্রুঘ্নকে দৃঢ় নিশ্চয় দেখে রাম সস্নেহে বলেন, তাই হোক, তুমি যথাসময়ে প্রস্তুত থেকো। অনন্তর প্রভাতকালে কমললোচন বিশাল বক্ষ রঘুকুল তিলক রামচন্দ্র পুরোহিত আচার্য বশিষ্ঠকে বললেন, গুরুদেব, ব্রাহ্মণ বাহিত জ্বলন্ত অগ্নিহোত্র ও বাষ্পের ছত্র আমার আগে আগে যাক। তখন বশিষ্ঠ প্রস্থানকাল করণীয় সমস্ত কর্ম সম্পাদন করলেন। কোটি শশধর কমনীয় রাম ক্ষৌম বসন পরিধান ও হস্তে পবিত্র কুশ গ্রহণ করে ব্রহ্ম ধ্যান করত মহাপ্রস্থানে কৃত সংকল্প হয়ে পাণ্ডুর জলদ জাল নির্গত নিশাকরের মতো নগর হতে নিষ্ক্রান্ত হলেন। কমল বিশাল লোচনা রাজলক্ষ্মী হস্তে শ্বেত কমল ধারণ করত রামের দক্ষিণ পার্শ্বে, বাম পার্শ্বে অরুণ কমল হস্তে মহাদেবী শ্যামা পৃথিবী এবং অগ্রে শাস্ত্র শস্ত্র ধনু ও স্মরণিকর শরীর ধারণ করে সংহার মূর্তিতে চললেন। ব্রাহ্মণ রূপে চতুর্বেদ সর্বরক্ষিণী গায়ত্রী ওঙ্কার ও বশটকার চললেন রামরূপ বিষ্ণু সঙ্গে। মুনিগণ, ঋষিগণ, ভূদেবগণ, অন্তঃপুরে স্ত্রীগণ, দাসী ও ভৃত্যবর্গ, ভরত, শত্রুঘ্ন, মন্ত্রীগণ সকলে রামের অনুগমন করলেন। রামের অনুরক্ত স্ত্রী পুরুষ ও পুরো জনপদবাসীগণ পশু পক্ষী সহ চলল রামের সঙ্গে। রামচন্দ্র চলে যেতে সমস্ত নগর প্রাণীশূন্য হলো।